প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে আক্রমণ, এবং এই ধরনের আক্রমণ আমরা আগে দেখিনি। এটা ছিল স্বাধীন গণমাধ্যমের ওপর একটা আক্রমণ। ভয় ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ, জানমালের ভাঙচুর, বিধ্বংস করা, ভাঙচুর করা, এগুলো একটা সভ্য সমাজের অংশ হতে পারে না। প্রথম আলো এবং ডেইলি স্টারের ঘটনায় আমাকে স্থানীয় কূটনৈতিক মহলে এবং বিদেশে কথা শুনতে হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বললেন, আমাদের মাথা হেঁট হয়ে গেছে। আমরা আজকে একটা প্রতিজ্ঞা করতে পারি যে এই ধরনের ঘটনা আমাদের দেশে আর ঘটবে না, এবং এই প্রতিজ্ঞাটি সারা সমাজকে করতে হবে। বিএনপির যে ম্যান্ডেট, এই ম্যান্ডেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ম্যান্ডেট, এবং সরকারের পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বললেন, আমরা আমাদের কথাটুকু রাখবো। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এছাড়া আমি প্রথম আলো এবং ডেইলি স্টার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি। তারা যেন এই ধ্বংসস্তূপ থেকে, ভস্মের উপর দাঁড়িয়ে থেকে আবার তাদের প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে গড়ে তুলতে পারেন, এবং বাংলাদেশে সত্যিকারের স্বাধীন এবং একটি দুটি গণমাধ্যম হিসেবে আবার তাদের কর্ম সম্পাদন করতে পারেন, সেই আশা আমি করছি। আপনি যে কথাটি বললেন দায় দায়িত্ব, সেই দায় দায়িত্ব এড়িয়ে যাওয়া কোনো সরকারের পক্ষে সঠিক নয়, এবং আপনি যে কথাটি বললেন যে এর সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি, এই ব্যবস্থা এই সরকার করবে, এই আশ্বাসটি খুব প্রয়োজন ছিল।